আমাদের শিক্ষামূলক চ্যানেল অগ্রণীতে তোমাদের স্বাগত। আমি বিগত কয়েকদিন ধরে তোমাদের নবম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের কবিতা পড়িয়েছি, আকাশে সাতটি তারা এবং রাধারানী গল্পটা পড়িয়েছি। আকাশে সাতটি তারার সমস্ত প্রশ্ন এমসিকিউ, এসিকিউ, 3 নম্বর 5 নম্বর সব আলোচনা করেছি। ওটা তোমরা এই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। আর তারপরে রাধারানী গল্পটা পড়িয়েছি, ওটাও তোমরা এই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। তারপরে আমি বিগত দিনে কিন্তু তোমাদের দেখবে যে সেই রাধারানী গল্পের এমসিকিউ গুলো করিয়েছি। তো এই এমসিকিউ গুলো যে করিয়েছি এগুলোও কিন্তু তোমরা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারবে। সুতরাং তোমাদের সেই দিক থেকে অনেকটাই সুবিধা যে তোমরা আমার আগের ক্লাসগুলো পরপর ভাবে দেখতে পারবে এবং বুঝতে পারবে। কোনো অসুবিধা তোমাদের হওয়ার কথা নয়। আশা করি তোমরা খুব সুন্দরভাবে যারা উপস্থিত ছিলে বা দেখেছো এটাকে ক্লাসগুলোকে ফলো করেছো, তারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। আজকে আমি আগের দিন তোমাদের বলেছিলাম আজকে এই রাধারানী গল্পে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী গল্পে এসএকিউ অর্থাৎ অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ভিত্তিক যে ব্যাপারগুলো হয়, যে প্রশ্নগুলো হয়, সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো এবং তার ছোট ছোট উত্তরগুলো কিছুটা করিয়ে, কিছু নমুনা করিয়ে তোমাদের আজকে আমি দেখাবো। সেটা দেখলে তোমরা বুঝতে পারবে যে ছোট প্রশ্নগুলো কেমন করলে তোমরা তৈরি হতে পারবে। তো আজকে আমি তোমাদের প্রথমে সেই ছোট সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলোর দিকে আসছি। আমি প্রথম প্রশ্নটা লিখছি, লিখে তোমাদের আমি দেখাচ্ছি। প্রথম প্রশ্নটা দেখো, রাধারানী কি ধরনের ফুল তুলে মালা গেঁথেছিল? গল্পটা আমরা পড়েছি, সুতরাং এই ধরনের প্রশ্ন এলে উত্তর কি লিখবো সেটা লক্ষ্য করো। তোমরা পূর্ণ বাক্যে খুব সুন্দর করে লিখতে পারো, আবার খুব সংক্ষিপ্ত ভাবেও লিখতে পারো। যেহেতু মার্কস 1 সেহেতু দুটোই চলবে। রাধারানী কি ধরনের ফুল তুলে মালা গেঁথেছিল? তো এখানে আমরা উত্তর লিখব রাধারানী বনফুল তুলে মালা গেঁথেছিল। উত্তরটা ভালোভাবে লক্ষ্য করো। রাধারানী বনফুল তুলে মালা গেঁথেছিল, মানে আশেপাশের ঝোপ জঙ্গল থেকে কিছু বনফুল সেগুলো তুলেই মালা গেঁথেছিল। আমি পরবর্তী প্রশ্নের উত্তর লিখব, তোমরা লক্ষ্য করো। 2 নম্বর প্রশ্নটা দেখো, রাধারানী বনফুলের মালা নিয়ে কোথায় গিয়েছিল? বনফুলের মালা যে সে গেঁথেছিল, রাখার পর সেটা নিয়ে সে কোথায় গিয়েছিল? উত্তরটা হবে বনফুলের মালা নিয়ে মাহেশে রথের মেলায় গিয়েছিল। মাহেশে গিয়েছিল বললেও হয়, একটু ভালো করে বললে আরো ভালো হয়। মাহেশে রথের মেলায় গিয়েছিল।
তাহলে আমরা কি লিখবো? রাধারানী বনফুলের মালা নিয়ে কোথায় গিয়েছিল? বনফুলের মালা নিয়ে মাহেশে রথের মেলায় গিয়েছিল। থার্ড কোশ্চেনটা লক্ষ্য করো, রাধারানী মাহেশে কেন গিয়েছিল? তো উত্তরটা দেখো, বনফুলের মালা বিক্রি করে সেই অর্থে মায়ের পথ্য জোগাড় করার জন্য মাহেশে রথের মেলায় গিয়েছিল। রাধারানীর উদ্দেশ্য ছিল, মা যখন একটু সুস্থ হলো, রথের দিন একটু সুস্থ হয়েছিল, তো সুস্থ হওয়ায় ঘরে কিছুই ছিল না মাকে খেতে দেওয়ার মতো, মায়ের পথ্যের জন্য মুখে কিছু দেবে, মায়ের কিছুই ছিল না ঘরে। তো কাঁদতে কাঁদতে কতগুলো বনফুল তুলে তার মালা গেঁথে সে রথের মেলায় গিয়েছিল, যদি বিক্রি হয়ে করে কিছু পয়সা পায় সেটা দিয়ে মায়ের পথ্য কিনবে বলে। সেই জন্যে এই উত্তরটাই সঠিক হবে, যে বনফুলের মালা বিক্রি করে সেই অর্থে মায়ের পথ্য জোগাড় করার জন্য মাহেশে রথের মেলায় গিয়েছিল। পরের প্রশ্নটা আমি দিচ্ছি, দেখো 4 নম্বর প্রশ্নটা দেখো, মকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল। এটা গল্পের একটা অংশ, একটা লাইন তোলা হয়েছে। তারপর প্রশ্ন করা হচ্ছে, হারার ফলে কি হয়েছিল? হারার ফলে কি হয়েছিল? তো দেখো এখানে আমরা উত্তরটা কি লিখব? হারার ফলে বিক্রিদার ডিক্রি জারি করে রাধারানীদের প্রায় 10 লক্ষ টাকার সম্পত্তি কেড়ে নিয়ে তাদের ভদ্রাসন থেকে তাড়িয়ে দেয়। এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় খুব সুন্দর একটা ভাষা ব্যবহার করছেন, ভদ্রাসন মানে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এই সুন্দর ভাষাটাও আমাদের শেখার আছে। তো হারার ফলে প্রায় 10 লক্ষ টাকার সম্পত্তি কেড়ে নিয়ে তাদের ভদ্রাসন থেকে তাড়িয়ে দিয়েছিল। আমি পরের প্রশ্নে আসছি। পরের প্রশ্নটাও দেখো, এইভাবে একটা গল্পের অংশ তোলা হয়েছে, একটা লাইন, ক্ষুদ্র বুদ্ধিটুকুতে ইহা বুঝিতেই পারিল। কি বুঝতে পেরেছিল? কি বুঝতে পেরেছিল? প্রশ্নটা করা হচ্ছে, দেখো লক্ষ্য করো উত্তরটা কি হবে। রাধারানী তার ক্ষুদ্র বুদ্ধি দিয়ে বুঝতে পেরেছিল যে অপরিচিত মানুষটি খুব দয়ালু। যখন সে অন্ধকারে সেই কাঁদতে কাঁদতে এবং কাদায় পড়ে গিয়ে সে মাহেশের রথের মেলা থেকে সেই ভদ্রলোকের সঙ্গে ফিরছিল, সেই অপরিচিত ভদ্রলোক তার সঙ্গে যখন কথোপকথন করছিল, তখন রাধারানী তার ছোট্ট বুদ্ধি দিয়ে, ক্ষুদ্র বুদ্ধি দিয়ে বুঝতে পেরেছিল যে লোকটা খুবই দয়ালু। সেটাই আমাদের লিখতে হবে, যে রাধারানী তার ক্ষুদ্র বুদ্ধি দিয়ে বুঝতে পেরেছিল অপরিচিত মানুষটি খুব দয়ালু। এবার আমি পরের প্রশ্নে আসছি, তোমরা লক্ষ্য করো। 6 নম্বর প্রশ্নটা দেখো, গল্পের একটা ছোট্ট অংশ তোলা হয়েছে, ফেলে নাই। গল্পের মধ্যেটা আছে এই ছোট্ট ক্ষুদ্র অংশটুকু। তো এখানে প্রশ্ন করা হচ্ছে, কি ফেলে নাই? দেখো উত্তরটা হবে, রাধারানী নিজের হাতে তৈরি বনফুলের মালাটিকে ফেলেনি। যখন খুব ঝড় হলো, মেলা ভেঙে গেল, সে বাড়ি ফিরছে, কিন্তু মালাটিকে কিন্তু বুকে করে নিয়ে আসছে, সে মালাটি ফেলেনি। তাই উত্তরটা হবে, রাধারানীর নিজের হাতে তৈরি বনফুলের মালাটিকে ফেলেনি। পরে 7 নম্বর প্রশ্নটা দেখো, এটা গল্পের একটা অংশ তোলা হয়েছে, রাধারানীর আনন্দ হইল। আনন্দ হওয়ার কারণ কি? কি কারণে তার আনন্দ হলো? এই উত্তরটা এবার আমি লিখছি, তোমরা দেখো। উত্তরটা দেখো, আমরা গল্পে পড়েছি, এটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে জিনিসটা। ঝড় বৃষ্টিতে মেলা ভেঙে গেলে রাধারানীর মালা বিক্রি হয়নি। অন্ধকার পথে বাড়ি ফেরার সময় তার সমভিবাহারী জনৈক ব্যক্তি, যে তাকে সঙ্গে নিয়ে অন্ধকারে দেখা হলে ফিরছিল, মালা কিনতে চাইলে তার আনন্দ হয়, কারণ সে মালাটা যে আর বিক্রি হবে না এটা ভেবেই কাঁদতে কাঁদতে ফিরছিল। তো যখন সেই জনৈক ব্যক্তি তার সমবিবাহারী মানে সঙ্গে যে যাচ্ছিল, সে মালা কিনতে চাইলে তার আনন্দ হয়। পরের প্রশ্নে দেখো, পরের প্রশ্নে আসছি, পোড়ার মুখ কাপুরে মিলছে। এটা গল্পের একটা লাইন বা একটা অংশ তোলা হয়েছে, পোড়ার মুখ কাপুরে মিলছে।
তো প্রশ্ন বলছে কাপুরে মিনসে বলে কাকে সম্বোধন করা হয়েছে? কাপুরে মিনসে বলে কাকে সম্বোধন করা হয়েছে? এবার উত্তরটা আমি বলছি, তোমরা দেখো, লিখছি। দেখো উত্তরটা কিভাবে লিখলে খুব সুন্দর হবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারানী গল্পে এইভাবে তোমরা ইনক্লুডও করতে পারো। কাপুরে মিনসে বলে কাপড়ের দোকানদার পদ্মলোচন সাহাকে সম্বোধন করা হয়েছে। খুব সুন্দরভাবে উত্তরটা এইভাবে বুঝিয়ে দিলে ভালো হয় যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারানী গল্পে কাপুরে মিনসে বলে কাপড়ের দোকানদার পদ্মলোচন সাহাকে সম্বোধন করা হয়েছে। পরের প্রশ্নটা দেখো, এখানে গল্পের একটা লাইন তোলা হয়েছে, তোমাকে দিয়া গিয়াছেন। তোমাকে দিয়া গিয়াছেন, একটা ছোট্ট অংশ শেষের দিকে গল্পের মধ্যে। তো এখানে অংশটুকু তুলে কি প্রশ্ন করছে, এখানে তোমাকে বলতে কার কথা বলা হয়েছে? এখানে তোমাকে বলতে কার কথা বলা হয়েছে? উত্তরটা আমি লিখছি, তোমরা দেখো। দেখো এটা খুব ছোট্ট উত্তর, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। রাধারানী গল্পে তোমাকে বলতে স্বয়ং রাধারানীর কথা বলা হয়েছে, মানে রাধারানীর মা এখানে কথাটা বলছেন যে তোমাকে দিয়ে গিয়েছেন। নোটটা যখন পাওয়া গিয়েছে তখন বলছে তোমাকে দিয়ে গিয়েছেন। তো এখানে সেই অর্থের কথা বলা হচ্ছে, তোমাকে বলতে এখানে রাধারানীর কথা বলা হচ্ছে। পরের প্রশ্নটা দেখো, 10 নম্বর প্রশ্ন, নোটখানি তাহারা ভাঙাইল না। এটা গল্পের শেষের দিকে একটা লাইনের অংশ। নোটখানি তাহারা ভাঙাইল না, কারা কি কারণে নোটখানি ভাঙাইনি? তো এখানে উত্তরটা আমি লিখছি, তোমরা দেখো। দেখো উত্তরটা, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারানী গল্পে রাধারানী ও তার মা নোটখানি ভাঙায়নি। কার? এই প্রশ্নের উত্তরটা হচ্ছে, এই প্রশ্নের উত্তরটা হচ্ছে রাধারানী ও তার মা নোটখানি ভাঙায়নি। কারণ এবার বলছে কি কারণে ভাঙায়নি? কারণ তারা দরিদ্র হলেও লোভী নয় বলেই ভাঙিয়ে খরচ করেনি। কারণ তাদের কাছে সেই দিনের চলার মতন বনফুলের মালা বেচে যেটুকু পেয়েছিল তাদের চলে গিয়েছিল, কিন্তু এই নোটটা তারা তুলে রেখে দিয়েছিল, অতিরিক্ত লোক তাদের ছিল না। তাই তারা গরিব কিন্তু লোভী নয়, তাই তারা ভাঙিয়ে সেটা খরচ করেনি। এইভাবে আমরা উত্তরগুলো লিখব। এই ধরনের আরো অনেক প্রশ্ন আছে। আমি সম্ভাব্য 10টা এসএকিউ দিয়ে তোমাদের বোঝালাম কি ধরনের এসএকিউ আসতে পারে বা কেমন দেখলে তোমাদের সুবিধা হয়। তোমরা আরো অনেক প্রশ্ন এর থেকে তৈরি করতে পারো। আজকে ক্লাসটা এই পর্যন্ত আমি রাখছি। আশা করি এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে দেখবে, বুঝবে, পড়বে, এগুলো করবে। পরের দিন আমি তোমাদের জন্য এর 3 নম্বর এবং 5 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং বুঝিয়ে দেব। তোমরা সবাই ভালো থেকো। আশা করি এটা খুব সুন্দরভাবে তোমরা বাড়িতে পড়বে এবং জীবনের সফলতার জন্য সচেষ্ট হবে।